সেদিন মা বাড়ি থেকে কতগুলো কই মাছ নিয়ে এসেছে। চলেন কই মাছ দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। কই মাছের ভিতরে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। দেশি কই মাছ এমনিতেই খেতে ভালো লাগে, আরও যদি হয় খাঁটি সরিষার তেল তাহলে তো কথাই হবে না। মাছের ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, এতে মাছের ফ্লেভারটা একটু ভালো আসবে। আমি এখানে মাছের পাতুরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে লাউ পাতা না থাকায় আমি দস্তা কচুর পাতা নিয়েছি। এটা লাউ পাতায়ও করা যায়, লাউ পাতায়ও টেস্ট লাগে, কিন্তু দস্তার পাতায়ও অনেক মজা লাগে। বিয়ের আগে আমি কখনো কচু পাতায় পাতুরি খাইনি। এই কচু পাতাটাকে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় দস্তা কচুর পাতা বলে। কচু পাতার ভিতরে মাছগুলো দিয়ে মাছের উপরে আর একটা পাতা দিয়ে তারপরে চারপাশের পাতাগুলো আস্তে করে ভাঁজ করে মুড়ে দেব। তারপরে একটা সুতার সাহায্যে এটাকে বেঁধে নিব। মাছের পরিমাণ একটু বেশি থাকায় আমি একইভাবে কচু পাতায় মাছ দিয়ে এইভাবে বেঁধে নিব। কচু পাতার এই পাতুরি দুইটা আমি রাইস কুকারে ভাত দিয়েছি, ভাতের ভিতরে সিদ্ধ দিয়ে দেব। রাইস কুকারের মুখ ঢাকনার দিকে ঢেকে দেব আর খুন্তির সাহায্যে এপাশ ওপাশ উল্টিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। ভাত হওয়ার পরে দুইটা টুপলি উঠিয়ে মাছগুলো আলাদা করব। মাছগুলো এক সাইডে রাখবো আর কচু পাতার ভর্তাগুলো করব।